জলপাইগুড়ি শহরবাসীর বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আমরুত প্রকল্পের আওতায় শহরে পানীয় জল পরিষেবা চালু হওয়ার পথে আরও এক ধাপ এগোল জলপাইগুড়ি পুরসভা। পুরসভা সূত্রে দাবি, তিস্তা নদীর জল সরাসরি শহরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রকল্পের কাজ এখন শেষ মুহূর্তে। জানা গেছে, তিস্তা নদী থেকে সংগ্রহ করা জল সুকান্তনগরে নির্মিত আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশোধনের পর শহরের বিভিন্ন ওয়ার্ডে সরবরাহ করা হবে। এই পরিশোধিত জল সম্পূর্ণভাবে ব্যাকটেরিয়া, আর্সেনিক, ভাইরাস ও আয়রন মুক্ত হবে বলে জানানো হয়েছে। বর্তমানে প্রকল্পের প্রায় ৭০% কাজ সম্পূর্ণ হয়েছে এবং বাকি অংশ দ্রুত গতিতে এগোচ্ছে। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান, আগামী ২৮ অথবা ২৯ ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করা হবে। তবে উদ্বোধনের পর প্রথম ১ মাস শহরবাসীকে এই জল পান না করার অনুরোধ জানিয়েছেন চেয়ারম্যান। দীর্ঘদিন পাইপলাইন ব্যবহার না হওয়ায় ভিতরে জমে থাকা ময়লা পরিষ্কার হতে কিছুটা সময় লাগবে। তাই প্রাথমিকভাবে এই জল গৃহস্থালির কাজে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে আমরুত প্রকল্প চালু হলে জলপাইগুড়ি শহরের দীর্ঘদিনের পানীয় জলের সংকট অনেকটাই দূর হবে বলে আশাবাদী পুর প্রশাসন ও শহরবাসী। খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে। ৩১শে ডিসেম্বরের আগে আমরা বলেছি আমরুত জলের আমরা যেটা জলটা তিস্তা সাবসারফেস ওয়াটার উঠে যেটা আপনার ইনফিল্ট্রেশন গ্যালারিতে যায়, জলাধার যেটা ইনফিল্ট্রেশন গ্যালারি থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যায়, যেটাকে বলা হচ্ছে র ওয়াটার রাইজিং মেন। মানে র ওয়াটারটা উঠলো, ইনফিল্ট্রেশন গ্যালারি ধরলো, জলাধার ধরলো, তারপর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে গেল, গিয়ে সেই জলটা যখন পরিশ্রুত হয়ে যে জলটা আসবে সেটাকে বলে, যে পাইপ দিয়ে সেটাকে বলে ক্লিয়ার ওয়াটার রাইজিং মেন। এই ক্লিয়ার ওয়াটার রাইজিং মেনের বসানোর কাজ প্রায় ৭০% কমপ্লিট, আর ৩০% ধরে নিতে পারেন আমরা ২৮-২৯ তারিখের মধ্যে কমপ্লিট করে ৩০-৩১ তারিখে ওপেন করব। নিশ্চিত রূপে কি নিশ্চিত ঝড়, প্রলয় বা সুনামি না আসে। এই জলটা আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত, সব ধরনের ভাইরাস মুক্ত। এবং এই জল আপনার, আমি নির্দ্বিধায় বলতে পারি, আপনারা যে জল মানে খান, যে জলটা পিউরিফাইড ওয়াটার খান, তার থেকে অনেক অনেক উন্নত মানের জল। এবং কিন্তু প্রথম ১ মাস কিন্তু এই জল খাওয়া যাবে না। তার কারণ হচ্ছে যে এই জলের মধ্যে এই পাইপ দিয়ে যে যাবে, অনেক দিন ধরে পাইপগুলো বসানো আছে, পাইপকে আগে ডিসইনফেক্টেড করতে হবে। প্রথমে জলটা ধোয়া কাচাতে ব্যবহার করা যেতে পারে, বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবহার করতে, খাওয়া যাবে না প্রথম ১ মাস। আর ১ মাস পরে শুধুই খাওয়ার ক্ষেত্রে এই জল ব্যবহৃত হবে। তাহলে কি জানুয়ারি থেকে তারা খেতে পারবে বা ফেব্রুয়ারি? না, তারা আমি বলবো ফেব্রুয়ারি ১৫ তারিখের আগে না খেতে, ফেব্রুয়ারি ১৫ তারিখের পর থেকে খেতে।